প্রত্যেকটা মানুষ কিন্তু মিস্টেক, প্রত্যেকটা মানুষ, এভরি পিপল এই মিস্টেক গুলো কিন্তু করছে। যার মধ্যে নাম্বার ওয়ান কি রয়েছে? অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে কি? একটা মানুষ যখন তুমি তোমার প্রসপেক্টের সাথে কথা বলছো, প্রসপেক্টিং করছো, ইনভিটেশন করছো, প্রসপেক্টিং করছো, ইনভিটেশন করছো, তার কথাগুলো তুমি ভালোভাবে শুনছো না। ক্লিয়ার করতে পারলাম? অ্যাক্টিভ লিসেনিং তোমার মধ্যে রাখতে হবে। কারণ কি? কারণ তোমার মধ্যে যদি অ্যাক্টিভ লিসেনিং না থাকে, তোমার মধ্যে যদি অ্যাক্টিভ লিসেনিং না থাকে, অর্থাৎ কি, তোমার মধ্যে সঠিকভাবে শোনার মানসিকতা যদি না থাকে, মনোযোগ দিয়ে শোনার মানসিকতা না যদি না থাকে, তাহলে কিন্তু কখনো সেই প্রসপেক্ট কখনো তোমার কথা শুনবে না বা তোমার উপরে বিলিভ করবে না। ক্লিয়ার করতে পারলাম? এবং নেক্সট কি রয়েছে? নট বিল্ডিং ট্রাস্ট। নেক্সট কি রয়েছে আমরা প্রত্যেকে একটু দেখবো। নেক্সট কি রয়েছে? নট বিল্ডিং ট্রাস্ট। অর্থাৎ কি? আমরা কেউ ট্রাস্ট বিল্ড করার চেষ্টা করি না। যদি একটা মানুষের কথা আমি ভালোভাবে নাই শুনি, কখনো কিন্তু সেই জায়গায় আমাদের ট্রাস্ট বিল্ড হবে না। বোঝাতে পারলাম? যদি একটা মানুষের কথা আমরা প্রপার ওয়েতে না শুনি, না বুঝি, তাহলে কখনো কিন্তু সেখানে ট্রাস্ট বিল্ড হয় না। এবং নেক্সট কি রয়েছে? গিভিং আপ ইজিলি। অর্থাৎ কি? বিজনেস আমরা খুব সহজেই ছেড়ে দিচ্ছি, অর্থাৎ সহজে আমরা হাল ছেড়ে দিচ্ছি। ওয়াই? কেন আমরা সহজে হাল ছেড়ে দিচ্ছি? আজকে দেখো, একটা মানুষ 12 ক্লাস এক্সাম অর্থাৎ এইচএস সার্টিফিকেট পাওয়ার জন্য, তার কাছে হাই সেকেন্ডারি সার্টিফিকেট পাওয়ার জন্য তার কাছে মিনিমাম তাকে 12 বছর পড়াশোনা করতে হয়। দেন তার পরবর্তীতে সে কিন্তু একটা হাই সেকেন্ডারি সার্টিফিকেট সে পায়, রাইট? তাহলে তুমি ইজিলি কিভাবে গিভ আপ করে নিচ্ছ তোমার বিজনেস থেকে? ইজিলি কিভাবে আমরা গিভ আপ করে নিই যে না আমার দ্বারা সম্ভব নয়, সহজে হাল ছেড়ে দিচ্ছি, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা পসিবল নয়। চ্যালেঞ্জেস আমরা একসেপ্ট করতে পারি না। অর্থাৎ যখনই আমাদের কাছে কোনো চ্যালেঞ্জেস আসছে, আমরা চ্যালেঞ্জেসটাকে একসেপ্ট করতে পারছি না, আমরা সেটা সেখানে রেখে পালিয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি সেটা সেখানে রেখে পালিয়ে যাই, সেটা কি আমার সমস্যার সমাধান হলো? তোমার কি মনে হয়? সমস্যার কিন্তু সমাধান হলো না। আমরা সমস্যাটাকে রেখে, অর্থাৎ আমি আমার চ্যালেঞ্জটাকে ওখানে রেখে পালিয়ে যাচ্ছি, ভয়ে আমি পালিয়ে যাচ্ছি। দেখো, বিজনেস মানে চ্যালেঞ্জেস আসবে, খারাপ পরিস্থিতি আসবে। যদি বিজনেস জিনিসটা সহজ হতো, বিজনেস জিনিসটা যদি সহজ হতো, প্রত্যেকটা মানুষ করত, প্রত্যেকটা মানুষ করত। ক্লিয়ার করতে পারলাম? সো কেউ আমরা গিভ আপ করবো না। মাথায় রাখবে একটা জিনিস, এটা টিকে থাকার লড়াই। যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে, সে জীবনে সফলতার জায়গায় যেতে পারবে। ক্লিয়ার করতে পারলাম? এবং নেক্সট কি রয়েছে? ল্যাক অফ সাকসেস। ল্যাক অফ সাকসেস মানে কি? শেখার অভাব। শেখার অভাব। আমাদের মেইন ফোকাসিং কোথায় থাকে? ইনকাম। আমাদের মেইন ফোকাসিং কোথায় থাকছে? ইনকামের দিকে। কিন্তু আমরা কেউ কখনো শেখার দিকে ফোকাসিং করছি না। এবার তুমি বলো, তুমি যদি সাঁতার না জেনে পুকুরে ঝাঁপ দাও, তুমি কখনো সাঁতার কাটতে পারবে? সাঁতার কাটতে পারবে? তোমার কি মনে হয়? প্রত্যেকে রেসপন্স করবে। তোমাদের নিজেকেও পার্টিসিপেট করতে হবে সেশনে। আমি যেমন তোমাদেরকে সেশন করাচ্ছি, তোমাকেও পার্টিসিপেট করতে হবে। তোমাকে তোমার মন্তব্যটাকে অ্যাজ এ কমেন্ট বক্স বা চ্যাট বক্সে তোমাকে রাখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তো তোমাকে বিষয়টা মাথায় রাখতে হবে, তোমার মধ্যে শেখার মানসিকতাটা রাখতে হবে, শেখার মানসিকতা রাখতে হবে, শেখার দিকে ফোকাসিং করতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, অ্যাজ এ এক্সাম্পল, তোমার মধ্যে নৌকা চালানোর স্কিল আছে, তোমার মধ্যে নৌকা চালানোর স্কিল আছে, তাহলে কখনো কি তুমি ভয় পাবে? পাবে না। কখনো তুমি নদীতে ভয় পাবে? পাবে না। তুমি নৌকা নিয়ে যেতেই পারো, নৌকা নিয়ে তুমি চলে যেতে পারবে, ইজিলি চলে যেতে পারবে। কিন্তু তুমি নৌকা চালাতে পারো না। দেখবে যে নৌকা চালাতে পারে না, তার কাছে নৌকা চালাতে দেখবে, দেখবে এক জায়গায় সে গোল গোল ঘুরছে, সে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারবে না।
কেন? তার মধ্যে স্কিল নেই, তার মধ্যে সেই স্কিলটা নেই। তাহলে তোমার এই বিজনেসে যা যা প্রয়োজন, যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, যা যে সমস্ত স্কিল গুলো প্রয়োজন, সেগুলো কি তোমার মধ্যে আছে? কমিউনিকেশন স্কিল, অবজেকশন হ্যান্ডেলিং স্কিল, ফলো আপ স্কিল, ইনভিটেশন স্কিল আছে তোমার মধ্যে? নিজেকে একবার কোশ্চেন করো, নিজেকে একবার কোশ্চেন করো অ্যান্ড অনেস্টলি রিপ্লাই দাও। দেখো, একদিনে আমার মধ্যেও স্কিল ছিল না, একদিনে আমিও তৈরি হইনি। বহুবার আমার টিম ভেঙেছে, বহুবার আমি টিম তৈরি করেছি, বহুবার আমার নেগেটিভ ফেস করতে হয়েছে, বহুবার আমাকে মানুষ উল্টো পাল্টা কথা বলেছে, কিন্তু আমি কি সেখানে ভেঙে পড়েছি? না। আমার মেন্টালিটি একটাই, আমার মাইন্ডে একটা জিনিস ক্লিয়ার রয়েছে, এখনো পর্যন্ত ক্লিয়ার রয়েছে, কি যে না, আমাকে শেখার দিকে ফোকাসিং করতে হবে। কোনো একটা প্রফেশনে, কোনো একটা, পৃথিবীর যে কোনো পার্টিকুলার একটা প্রফেশনকে চুজ করো, চুজ করে নিজের লাইফের সমস্ত কিছু সেই পার্টিকুলার প্ল্যাটফর্মের উপরে দিয়ে দাও। দেখো, সেখান থেকে 100 নয়, 1000% তোমার সেখান থেকে জেতার চান্সেসটা বেড়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? কারণ একটা জিনিস মাথায় রাখবে, 100% কিন্তু প্রত্যেকটা মানুষ দেয়। 100% দিয়ে ট্রাই করলে হবে না, 100% প্রত্যেকটা মানুষ দিচ্ছে, আমি দিচ্ছি, তুমি দিচ্ছ, প্রত্যেকটা মানুষ দিচ্ছে। 100%-এর বেশি তোমাকে দিতে হবে, দিয়ে ট্রাই করতে হবে। আর আমার মানসিকতাটা আমার ইনকামের দিকে রাখলে হবে না, আমার মানসিকতাটা রাখতে হবে শেখার দিকে, যে আমি কিভাবে আমার কমিউনিকেশন স্কিলটাকে বেটার করতে পারি, কিভাবে আমি আমার অবজেকশন হ্যান্ডেলিং স্কিলটাকে বেটার করতে পারি, কিভাবে আমি আমার ইনভিটেশন স্কিলটা বেটার করতে পারি, কিভাবে আমি আমার ফলো আপ স্কিলটা বেটার করতে পারি, এটার দিকে ফোকাসিং রাখতে হবে। কিভাবে আমি প্রেজেন্টেশনটার মধ্যে ইমপ্রুভমেন্ট করতে পারি, কিভাবে আমি নিজেকে প্রেজেন্টেশন করানোর জায়গায় নিয়ে যেতে পারি, নিজেকে ট্রেনিং এর জায়গায় নিয়ে যেতে পারি। ক্লিয়ার করতে পারছি? এই একটা মিস্টেক, এই যে বাকি যে তিনটে মিস্টেকের কথা বললাম, এটা প্রত্যেকটা মানুষ ন্যাচারালি করে, কিন্তু এই একটা মিস্টেক, এই নাম্বার 4 নাম্বার মিস্টেকটা যদি কেউ ভালোভাবে ইমপ্রুভমেন্ট করে, যদি কেউ ভালোভাবে ইমপ্রুভমেন্ট করে, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি, 100 নয় 1000% সেই মানুষটা সফলতার জায়গায় যেতে পারবে। 100 নয় 1000% আমি গ্যারান্টি দিতে পারি। শুধুমাত্র তোমার মানসিকতাটা রাখতে হবে শেখার দিকে, শুধুমাত্র তোমার মানসিকতাটা থাকবে কোথায়? শেখার দিকে। ক্লিয়ার করতে পারলাম? কারণ একটা বিষয় মাথায় রাখবে, যখন তুমি শেখার দিকে মানসিকতা রাখবে না, তখন তোমার মনে আর এটা চলবে না যে না, ওকে যদি আমি বলি আমার একটা চেক হবে, ওকে যদি আমি বলি আমার একটা চেক হবে। এই মানসিকতাটা যখনই তোমার মধ্যে কাজ করবে, এই জিনিসটা যখনই তোমার মধ্যে কাজ করবে, তখন তোমার কাজের রেজাল্ট আসবে না। সো নিজেকে নিজেকে কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? আর নাম্বার 1 পয়েন্ট যেটা আমি বললাম, অ্যাক্টিভ লিসেনিং, মনোযোগ দিয়ে শোনা। কেমন? ধরো অ্যাজ এ এক্সাম্পল, আমার একজন প্রসপেক্ট রয়েছে, অ্যাজ এ এক্সাম্পল আমার একজন প্রসপেক্ট রয়েছে, যে বলছে দাদা, বা তার সাথে অ্যাজ এ দাদা ভাই হিসাবে কথা হচ্ছে, সে তার একটা প্রবলেম রয়েছে, তার একটা প্রবলেম সে তোমার সাথে শেয়ার করছে, তুমি প্রপারলি সেই প্রবলেমটাকে শুনছো না, প্রপারলি তার প্রবলেমটাকে শুনছো না, সে কখনো তোমাকে বিশ্বাস করতে পারবে না। কেন বিশ্বাস করবে না? তুমি হ্যাঁ হুঁ করে দিলে, ও একটা প্রবলেম বলছে, অ্যাজ এ এক্সাম্পল অনির্বাণ ভাই আমাকে একটা প্রবলেম বলছে, আমি হ্যাঁ হুঁ করে দিলাম, আমি ভালোভাবে শুনছি না, তাহলে কখনো কি আমি অনির্বাণ ভাইয়ের প্রবলেমের সলিউশনটা দিতে পারবো? প্রবলেমের সলিউশন দিতে পারবো? তোমাদের কি মনে হয়? অনেস্টলি প্রত্যেকে রিপ্লাই দিতে পারো, তোমাদের কি মনে হয় কখনো কি প্রবলেমের সলিউশন আমি দিতে পারবো? মনোযোগ দিয়ে শোনাটা খুবই ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে তোমার প্রসপেক্টের অবজেকশন, তোমার প্রসপেক্ট যাই বলুক, আমি ফ্রির কিছু খুঁজছিলাম, আমি সেগুলোতেও আসছি, আমি ফ্রিতে কিছু খুঁজছিলাম, তোমার প্রসপেক্টে যাই অবজেকশন থাকুক না কেন, তোমাকে আগে প্রথমে মনোযোগ দিয়ে শুনতে হবে, তার সাথে অ্যাগ্রি করতে হবে, তার সাথে সাথ দিতে হবে, তার তালে তাল মেলাতে হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, তুমি যত ভালো শ্রোতা হবে, মানুষ তোমাকে তত বেশি বিশ্বাস করবে। ক্লিয়ার করতে পারলাম?
কারণ দেখ, প্রত্যেকটা জায়গাতে দেখবে সাকসেসফুল পার্সন কখনো কোনো মানুষের কথার মধ্যে কথা বলে না। তুমি কি বলছো সেটা শুনবে, ভালো করে শুনবে, শোনার পর তোমাকে একটা শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্সার তোমাকে দেবে। তো তোমার লাইফে এই জিনিসটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে, তোমার লাইফে এই জিনিসটাকেও ইমপ্লিমেন্ট করতে হবে। শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্সার তোমাকে দিতে হবে তোমার প্রসপেক্টকে, যার জন্য তোমার মধ্যে অ্যাক্টিভ লিসেনিং স্কিলটাকে রাখতে হবে। বোঝাতে পারলাম? মনোযোগ দিয়ে শোনার ক্ষমতাটা আগে নিজের মধ্যে রাখতে হবে। আমরা বলি না কাজের রেজাল্ট আসে না, কাজের রেজাল্ট আসবে কিভাবে? কাজের রেজাল্ট আসবে কিভাবে? আমরা নিজেরাই নিজেদের কাজটাকে খারাপ করছি, আমরা নিজেরাই নিজেদের কাজটাকে খারাপ করছি। ক্লিয়ার করতে পারলাম? কারণ আমরা নিজেরাই কি করছি, আমরা নিজেরাই নিজেদের যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, সলিউশনটাকে নিয়ে ব্যস্ত হচ্ছি না। বোঝাতে পারলাম? তোমাকে এই চারটে স্কিল, এই চারটে স্কিলের ওপরে বা এই চারটে মিস্টেকস এর ওপরে তোমাকে কাজ করতে হবে। প্রত্যেকে লিখে নাও, প্রত্যেকে এই চারটে মিস্টেক লিখে নাও এবং নিজের মাইন্ডে রেখে দাও, প্রপারলি মাইন্ডে রেখে দাও যে আমাকে যেভাবেই হোক এই চারটে জিনিসের ওপর আমাকে কন্ট্রোল রাখতে হবে। ভালোভাবে শোনার মানসিকতা আমার মধ্যে রাখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ভালোভাবে শুনলাম বা নর্মালি শুনলাম, শুনে রেখে দিলে কাজ হবে না, সেটাকে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ধরো অ্যাজ এ এক্সাম্পল, একজন মানুষ আমাকে বলছে যে আমার এই সমস্যা আছে, আমি চাইছি যে ফ্রিতে কিছু করার, আমি চাইছি, আমার বাড়ি থেকে এই সমস্যা আছে যার জন্য আমি ইনকাম করতে চাইছি। আমরা প্রত্যেকে ইনভাইটের আগে শুনি কি শুনি না? 100% শুনি। তাহলে সেটা শোনার কারণ কি প্রত্যেকে জানি আমরা? সেটা শোনার পিছনে কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে একটাই, সেই বিষয়গুলো শোনার পিছনে কারণ আমাদের একটাই রয়েছে, যেটা কি, যে না যাতে আমি পরে তাকে ফলো আপ করতে পারি। ধরো কেউ বলছে তার বাড়ির প্রবলেম রয়েছে, তার বাড়ির একটা সমস্যা রয়েছে, তুমি তাকে সেটা নিয়ে ফলো আপ করো, পরে সেশন দেখার পরে সেই টপিকটাই তুলে ধরো তাকে। কারণ মাথায় রাখবে মানুষের ইমোশনাল পয়েন্ট ওটা, সে তোমার সাথে তার ইমোশনাল পয়েন্টটাকে শেয়ার করছে। ক্লিয়ার করতে পারলাম? সেটা তার ইমোশনাল পয়েন্ট, যখন তুমি তার ইমোশনালে টাচ করবে তখন সেই মানুষটা তোমার সাথে বিজনেসে আসবে। ক্লিয়ার? প্রত্যেকে নোট ডাউন করে নিয়েছো? ফার্স্টলি আমাকে একটু রেসপন্স করবে, প্রত্যেকে নোট ডাউন করেছো? ওকে। এবং নেক্সট কি রয়েছে আমরা একটু দেখবো। অবজেকশন টু দি ইনভাইট, অবজেকশন টু দি ইনভাইট, অর্থাৎ আমরা ইনভাইট করতে গেলে মানুষ আমাদেরকে কিছু অবজেকশন করে, রাইট? যেটার উপরে আমরা কথা বলবো। আমি এটা বাংলাতে রেখেছি কেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বাংলাতে রাখার রিজন একটা, সেশনটা কাদের জন্য? তোমাদের জন্য, যাতে তোমাদের কাছে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়। সো তোমাদের বুঝতে সুবিধা হবে, যার জন্য আমি বাংলাতে রেখেছি, একদম খাস বাংলাতে, যেভাবে প্রসপেক্ট তোমাকে অবজেকশন করে সেইভাবেই রাখা হয়েছে জিনিসটা। প্রথম অবজেকশন, আমি পারবো না, আমার দ্বারা হবে না। শুনেছো কখনো ইনভাইট করতে গিয়ে? ফার্স্টলি আমাকে টাইপ করবে, প্রত্যেকের লেখার জন্য সময় দেব, প্রত্যেককে লেখার জন্য আমি সময় দিয়ে দেব। প্রত্যেকে এই অবজেকশনটা শুনেছো? আমি পারবো না, আমার দ্বারা হবে, আদেও আমি কাজ করতে পারবো তো? মানুষ তোমাকে হয়তো এই কথা বলেছে। এই অবজেকশনের খুব একটা সিম্পল রিপ্লে তুমি দেবে, খুবই সিম্পল রিপ্লে দেবে। এই অবজেকশনের খুবই সিম্পল তুমি রিপ্লে দিতে পারো এখানে। যেমন এখানে কি দেবে, আমার দ্বারা কাজ হচ্ছে না, আমি পারবো না। এখানে খুব সিম্পল একটা রিপ্লে দাও যে এটা একটা সিম্পল ওয়ার্ক মডেল। এছাড়া এখানে আমরা তোমাকে হেল্প করব কাজ করার জন্য, এখানে আমাদের সাপোর্ট তোমার থাকবে। ক্লিয়ার করতে পারলাম? 24/7 এখান থেকে সাপোর্ট আমরা করব। বা তাকে এটা বলো, সে মানুষটা কি হচ্ছে, সে ভয় পাচ্ছে,
এখানে অবজেকশনটা মানে কি? আমি পারবো তো, আদেও আমি কাজটা করতে পারবো তো, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই অবজেকশনটা মানে কি? আগে অবজেকশনটার মানে বুঝবে, তারপরে তাকে ক্লিয়ার করো এই অবজেকশনটার মানে কি। সেই মানুষটার মধ্যে ফেয়ার সাইকোলজি অর্থাৎ ভয় কাজ করছে। অ্যাজ এ এক্সাম্পল, তুমি সাঁতার জানো না, তুমি সাঁতার জানো না, তোমাকে যদি কেউ পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তোমার মধ্যে ভয় কাজ করবে তো? ইয়েস অর নো? 100% তোমার মধ্যে ভয় কাজ করবে। তুমি পুকুরে পড়ার আগেও হয়তো হার্ট অ্যাটাকে তুমি মারাও যেতে পারো, কিন্তু তোমার সেই প্রসপেক্ট, সে আগে কখনো অনলাইন বিজনেস করেনি, সে অনলাইন কাজ কিভাবে করতে হয় জানে না, সো তার মধ্যেও সেই ভয়টাই কাজ করছে, সেই ফেয়ার সাইকোলজিটাই কাজ করছে। তাহলে তাকে এখানে এই অবজেকশনটা আমরা কিভাবে হ্যান্ডেল করব? তাহলে এই অবজেকশনটা তাহলে কিভাবে হ্যান্ডেল করব? নিজেকে কোশ্চেন করো, এই অবজেকশনটা তার মধ্যে ভয় কাজ করছে, তাহলে এই অবজেকশনটা আমাকে কেমন ভাবে হ্যান্ডেল করতে হবে? সেখানে আমাকে এক সুন্দর একটা এক্সাম্পল দিতে হবে যে না, এখানে তোমার মতো অনেক মানুষ রয়েছে যারা কাজ করছে, এখান থেকে সফলও হয়েছে অনেক মানুষ। বোঝাতে পারলাম? তোমার মতো সে যদি হাউস ওয়াইফ থাকে, আমি এইভাবে বলবো যে না দিদি ভাই, এখানে তোমার মতো অনেক হাউস ওয়াইফ রয়েছে যারা এখান থেকে অলরেডি কাজ করছে, এবং অনেকে আছে যারা এখান থেকে সফলও হয়েছে। বোঝাতে পারলাম? এবং 24x7, 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আমি রয়েছি তোমাকে সাপোর্ট করার জন্য, তোমাকে হেল্প করার জন্য আমি রয়েছি। এবং এছাড়াও আমাদের এই ওয়ার্ক মডেলটা খুবই সিম্পল একটা ওয়ার্ক মডেল, যে কেউ চাইলে করতে পারে, একটা বাচ্চাও করতে পারে। ক্লাস 9-এ পড়া একজন স্টুডেন্ট আমাদের সাথে কাজ করছে, ক্লাস 9-এ পড়া স্টুডেন্ট যদি একটা এখানে এই কাজটা করতে পারে, তাহলে তুমি পারবে না? তোমার বয়স 25 বছর, তুমি তাহলে কাজটা করতে পারবে না? এবার তোমার মন থেকে কি কোশ্চেনটা কি আসছে যে পারবো কি পারবো না? 100% পারবো, এইভাবে ন্যাচারালি তাকে বিষয়টা বলো। তার মধ্যে একটা ভয় কাজ করছে, তাকে একটা পজিটিভ সাপোর্ট তুমি দাও। পজিটিভ সাপোর্ট যখন তুমি তাকে দেবে, সেই মানুষটা আস্তে আস্তে তোমার উপরে ট্রাস্ট করা শুরু করবে, বিশ্বাস করা শুরু করবে। নেক্সট কি রয়েছে? অনেকে বলে আমি আগে চেষ্টা করেছি, কাজ হয়নি, আমার বন্ধু কাজ করেছে, হয়নি, ওটা লোক জয়েন করানো কাজ। দাদা আমি আগে করেছি কাজটা, হয়নি, ওখান থেকে কিছু করতে পারেনি। তখন তাকে তুমি খুব সিম্পল একটা অ্যান্সার দাও, খুব সিম্পল অ্যান্ড শর্ট একটা অ্যান্সার দেবে যে তার দ্বারা হয়নি, সে আগে চেষ্টা করেছে, সে পারেনি, সে ফেল হয়েছে। তার মানে তার মধ্যে কি কাজ করছে? তার মধ্যে কি কাজ করছে? ফেল হওয়ার ভয় কাজ করছে, যে না সে আগেও কাজ করেছে, ফেল হয়ে গেছে, সফল হতে পারেনি। রাইট? তার মধ্যে এটা কাজ করছে। তাহলে এখানে আমাকে কি অ্যান্সার দেওয়া প্রয়োজন পড়ে, বা কি অ্যান্সার আমি দিতে পারি? খুব শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্সার তাকে দাও। অ্যাজ এ এক্সাম্পল, ধরো সামনে আমার একটা প্রসপেক্ট রয়েছে, সে আমাকে কোশ্চেন করছে যে দাদা আগে আমি করেছি কাজটা, হয়নি, কোনো কাজ হয়নি, আমি পারিনি না কাজটা করতে, আমার বন্ধু করেছে, সেও পারেনি। তাহলে তাকে আমি কি বলবো? যে দেখো ভাই বা বোন যেই হোক, দেখো ভাই, একটা বিষয় আমি তোমাকে বলি। ধরো সামনে তোমার মাধ্যমিক পরীক্ষা, তোমাকে যদি সঠিক গাইড করার মানুষ যদি না থাকে, বা তোমাকে যদি সঠিক গাইডলাইন্স দেওয়ার মানুষ যদি না থাকে, তুমি কখনো এক্সামে ভালোভাবে পাশ করতে পারবে? তোমার অ্যান্সার কি? তোমাকে যদি সঠিকভাবে গাইড করার মানুষ যদি না থাকে, তাহলে তুমি কখনো কি এক্সামে পাস করতে পারবে? তোমার মনে কি বলে? তোমার অ্যান্সার কি? পাস করতে পারবে তুমি? সম্ভব নয়। তো বিষয়টা তোমার এখানেও সেম। হয়তো সেই সিস্টেমটা ভালো ছিল, সেই কোম্পানিটা ভালো ছিল, সেই সিস্টেমটা ভালো ছিল, সেই কোম্পানিটা ভালো ছিল, কিন্তু তোমাকে সঠিক গাইড করার মানুষ ছিল না, যার জন্য তোমায় কাজটাও করতে পারোনি, বা তোমার সেখানে কাজ হয়নি, তুমি সফল হতে পারোনি। কিন্তু এখানে আমি রয়েছি অ্যাজ এ নিজের দাদা হিসাবে, নিজের দিদি হিসাবে,
যতটুকু সাপোর্ট প্রয়োজন, যতটুকু হেল্প প্রয়োজন, তোমার কাজ করার যা সমস্যা সব আমি সলভ করব। এবং এছাড়াও এখানে ট্রেনিং সিস্টেম রয়েছে। এখানে ট্রেনিং সিস্টেম রয়েছে যেখানে তোমাকে তোমার কমিউনিকেশন স্কিলের জন্য, তোমার সমস্ত কিছুর জন্য এখানে প্রোভাইড করে দেবে, এবং তোমাকে রেকর্ডেড স্ক্রিপ্টও প্রোভাইড করে দেওয়া হয়। ক্লিয়ার করতে পারলাম? এবং নেক্সট কি রয়েছে, আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমি কাজটা কি করতে পারবো? 100% তুমি করতে পারবে কাজ। এখানেও তাকে সিম্পল একটা রিপ্লাই দিয়ে দাও, তার মধ্যে ভয় কাজ করছে যে আমি কারোর সাথে কথা বলতে পারি না, বা আমি ঠিকভাবে কথা বলতে পারি না, আমি কি কাজটা করতে পারবো, বা আমার দ্বারা কি কাজটা করা সম্ভব? যদি কেউ এই কোশ্চেন তোমাকে করে, তাকে সিম্পল অ্যান্ড শর্ট একটা রিপ্লাই দাও যে এখানে ট্রেনিং রয়েছে, ট্রেনিং সিস্টেম রয়েছে, আমি রয়েছি, এবং এখানে তোমাকে কমিউনিকেশন স্কিলের ওপর ট্রেনিং প্রোভাইড করা হয়, যে তুমি কিভাবে কথা বলতে পারবে, কিভাবে তোমাকে কথা বলতে হবে মানুষের সাথে, সেটার ওপরেও একটা ট্রেনিং আমাদের থাকে। কমিউনিকেশন স্কিলের যে ট্রেনিংটা, সেটা তোমাকে প্রোভাইড করা হবে। এছাড়াও আমি রয়েছি, আমি 100% তোমাকে সাপোর্ট করব কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমার যা হেল্প, যা সাপোর্ট প্রয়োজন আমি করব। সিম্পল, সিম্পল তাকে তুমি সেই পজিটিভ সাপোর্টটা দাও। অবজেকশন হ্যান্ডেলিং এমন কোনো কঠিন বিষয় নয়। তোমার কি মনে হচ্ছে কঠিন? এই যে আমি 3টে অবজেকশন নিয়ে তোমার সাথে কথা বললাম, প্রত্যেকের সাথে আমি কথা বললাম, এই যে 3টে অবজেকশন নিয়ে প্রত্যেকের সাথে কথা বললাম, এই 3টে অবজেকশন আমাদেরকে মানুষ বলেছিল, কখনো না কখনো আমরা শুনেছি? ইয়েস অর নো? প্রত্যেকে ফার্স্টলি আমাকে একটু টাইপ করে জানাবে, ফার্স্টলি আমাকে একটু টাইপ করে জানাবে, শুনেছো তোমরা মানুষের কাছ থেকে এই 3টে অবজেকশন? তাহলে এই যে ট্রেনিংটা নিচ্ছ, যে বিষয়টা আমি বললাম, যে আমি যে বিষয়গুলো বললাম, যে এই অবজেকশনটা এইভাবে হ্যান্ডেল করতে পারা যাবে, বা এই অবজেকশনটা এইভাবে হ্যান্ডেল করা সম্ভব, এবার তোমার কি মনে হচ্ছে এই অবজেকশন গুলো কি হ্যান্ডেল করা খুবই কঠিন? তোমার নিজের অনেস্টলি তুমি অ্যান্সার দেবে, অনেস্টলি তোমার কি মনে হচ্ছে এই অবজেকশন গুলো কি হ্যান্ডেল করা খুবই কঠিন? ফার্স্টলি আমাকে অনেস্টলি অ্যান্সার দেবে, তোমার যেটা মনে হয়। না, কঠিন না, রাইট? সো অবজেকশন হ্যান্ডেল করাটা কঠিন নয়। বোঝাতে পারলাম? তো তোমাকে আগে কনফিডেন্স রাখতে হবে, এবং তার সাথে যখন তুমি কথা বলছো, যখন তুমি ইনভাইট করছো, তাকে প্রপারলি অ্যান্সার গুলো দাও, যেভাবে আমি বললাম ন্যাচারাল ওয়েতে তুমি অ্যান্সার গুলো দাও। টেনশনের কোনো বিষয় নেই, অবজেকশন সহ অ্যান্সার গ্রুপে আমি পাঠিয়ে দেব, অ্যাজ এ পিডিএফ আমি পাঠিয়ে দেব। কিন্তু সেই পিডিএফ তারাই পাবে একমাত্র যারা ফার্স্ট টু লাস্ট কনসিস্টেন্সির সাথে সেশনটা অ্যাটেন্ড করবে প্রপারলি। ক্লিয়ার করতে পারলাম? প্রত্যেককে পিডিএফ আমি দিয়ে দেব। এবং নেক্সট কি রয়েছে, অনেকে বলে যে আমি ভাববো, আমি পরে জানাবো। এটা বলে কি বলে না? যে আমি ভেবে তোমাকে পরে জানাচ্ছি, আমি সেশন অ্যাটেন্ড করতে পারবো কি পারবো না আমি ভাবছি, ভেবে পরে তোমাকে জানাচ্ছি। তাকে সিম্পল একটা অ্যান্সার করো, খুব শর্ট অ্যান্ড সিম্পল। অর্থাৎ কি, সেখানে সে এটা প্রুফ করছে এই অবজেকশনটা এমনই একটা অবজেকশন যে আমি ভাববো পরে জানাবো, এই অবজেকশনটা এমন একটা অবজেকশন, যে অবজেকশনটা মানুষের কাছে কিভাবে আমরা ক্লিয়ার করতে পারবো, কিভাবে আমরা ক্লিয়ার করতে পারবো, যেটার জন্য আমরা ফার্স্টে তাকে কোশ্চেন করব, যে দেখো এই অবজেকশনটা যদি কেউ করে, তাকে প্রথম আগে ক্লিয়ার করতে হবে যে কেন সেশনটা ইম্পর্টেন্ট, কেন সেশনটা ইম্পর্টেন্ট, এটা আগে ক্লিয়ার করতে হবে তার কাছে। যখন তার কাছে এটা ক্লিয়ার হবে সেশনটা কেন ইম্পর্টেন্ট, তখন আর সে তোমাকে এই অবজেকশনটা করবে না।
যে ভাববো পরে জানাবো। যেমন এইভাবে যদি আমি তাকে অ্যান্সারটা করি যে আচ্ছা বেশ, তুমি ভাববে, তুমি পরে জানাবে, সবই ঠিক আছে, কিন্তু তোমার কাছে ছোট্ট একটা কোশ্চেন যে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, বা তোমার কাছে বিষয়টা কোনটা ইম্পর্টেন্ট। জাস্ট 1 মিনিট। প্রত্যেকের কাছে হয়তো স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে, রাইট? প্রত্যেকের কাছে হয়তো স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। প্রত্যেকে জাস্ট 1 মিনিট ওয়েট করবে, জাস্ট 1 মিনিট। ওকে, সো প্রত্যেকের কাছে যদি এবার ভয়েসটা ক্লিয়ার থাকে আমার, সো ফার্স্টলি আমাকে একটু চ্যাট করে জানাবে। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, সো প্রত্যেকের কাছে যদি আমার স্ক্রিনটা ক্লিয়ার থাকে, আমাকে ফার্স্টলি একটু চ্যাট বক্সে টাইপ করে জানাবে যে আমার স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা প্রত্যেকের কাছে। ওকে। ওকে, সো আমরা কত নাম্বার অবজেকশনে ছিলাম?
সো আমরা 4 নাম্বার অবজেকশনে ছিলাম যে আমি ভাববো বা আমি পরে জানাবো, রাইট? জাস্ট 1 সেকেন্ড, আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কারণ ওয়েদারটা খারাপ প্রত্যেকেই আমরা জানি, যার জন্য নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওকে, সো আমরা যে 4 নাম্বার অবজেকশনে আমরা ছিলাম, যেখানে কি বলছে যে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা, যেটা কি, যে আমরা ভাববো বা আমি ভেবে জানাবো, এই যে বিষয়টা বা এই জিনিসটা কখন আসে মানুষের মধ্যে, যে ভাববো বা ভেবে জানাচ্ছি বা পরে জানাচ্ছি, এই জিনিসটা কখন আসে? যখন মানুষ এক্সকিউজ দেয়। সো তার কাছে প্রথম আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে যে সেশন ইম্পর্টেন্ট কেন, বা সেশনের ইম্পর্টেন্সটা আগে ক্লিয়ার করতে হবে। সেশনের ইম্পর্টেন্সটা আগে ক্লিয়ার করতে হবে, যে সেশনটা কেন ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? যে দেখুন, দিদি বা দাদা যাই বলো তাকে, বা ভাই, তুমি ফর্মটা ফিল আপ কেন করেছিলে? নিশ্চয়ই সেশনটাকে অ্যাটেন্ড করার জন্য বা একটা কাজের জন্য, পার্ট টাইম কাজ করার জন্য, রাইট? এবার তোমার কাছে কখনো 2 থেকে 3 মিনিট ফোন কলে কি আমি সাবজেক্ট ক্লিয়ার করতে পারবো? সম্ভব নয়, সেটা সম্ভব নয়, রাইট? যেটার জন্যই সেশনটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এবার ডিসিশন তোমাকে নিতে হবে। এবার ডিসিশন তোমাকে নিতে হবে যে তুমি কি চাইছো। তুমি সেশন অ্যাটেন্ড করতে চাইছো নাকি চাইছো না, সেটা ডিসিশন কাকে নিতে হবে? তোমাকে নিতে হবে, রাইট? আর সব থেকে বড় বিষয় একটা, এখানে 100% সিরিয়াস পার্সনকেই একমাত্র আমি সেশনের লিঙ্ক প্রোভাইড করতে পারবো। তার আগে কিন্তু সেশনের লিঙ্ক আমি প্রোভাইড করতে পারবো না। ক্লিয়ার করতে পারলাম? এই বিষয়টা বললাম, তার কাছে একটু হলেও সেশনের ইম্পর্টেন্স ক্লিয়ার হলো। এন্ড বাকিটা তুমি তোমার মাইন্ড থেকে তৈরি করো, যে কিভাবে তাকে সেশনের ইম্পর্টেন্সটা কতটা বাড়ানো যায় তার কাছে। কারণ প্রত্যেকটা মানুষের অবজেকশন বা প্রত্যেকটা মানুষের যে বোঝার ক্ষমতা, সেটা একটু কম থাকে, কারোর একটু বেশি থাকে। সে যেভাবে বোঝে তাকে সেইভাবে ক্লিয়ার করতে হবে। বোঝাতে পারলাম? এবং নেক্সট কি রয়েছে, আজকে আমার সময় হবে না। কে কে বলে? অনেকেই হয়তো বলে যে আজকে আমার সময় হবে না। তার কাছেও জিনিসটা সেম, ইম্পর্টেন্স ক্লিয়ার করো। ইম্পর্টেন্স ক্লিয়ার করলে দেন দেখছো যে তারপরেও বলছে যে আজকে আমার কাছে সময় হবে না, আজকে আমার কাছে সময় হবে না, সেই মানুষটা বলছে, অর্থাৎ কি, তার কাছে সময় নেই। এটা সব থেকে বেশিরভাগ হয় একজন জব পার্সনের কাছ থেকে, যখন এই অবজেকশনটা আমরা ফেস করি, রাইট? তো এই অবজেকশনটা যখন মানুষ তোমাকে করবে, তার কাছে সিম্পল দুটো অপশন দাও। যেমন আজকের ডেট কত? 21 তারিখ, রাইট? তাকে তুমি বলো একদিন গ্যাপ দেবে, মিডিলে মিডিলে একদিন গ্যাপ দেবে, যে তাহলে ভাই, তোমাকে আমি 23 তারিখ আমি কল করছি, ঠিক আছে? 23 তারিখ এই টাইমটা তুমি ফ্রি রাখবে, কারণ 23 তারিখে কিন্তু লাস্ট অপরচুনিটি তোমার কাছে সেশনটা অ্যাটেন্ড করার জন্য। তো 23 তারিখে আমি কল করব, অবশ্যই কলটা রিসিভ করবে, এবং আমি তোমাকে যে ইনফরমেশন গুলো দেবো সেগুলো প্রপারলি নেবে। এবং তুমি যদি 100%, তখন আমি দেখি যে 100% সিরিয়াস রয়েছে একমাত্র, তখনই তুমি চান্সটা পাবে সেশনটা অ্যাটেন্ড করার জন্য। কারণ তুমি আসলে ফর্ম ফিল আপ করলে সেশনের লিঙ্ক পেয়ে যাবে এমনটা নয়। বোঝাতে পারলাম? তাকে এই জিনিসটা ক্লিয়ার করে দাও। এবং নেক্সট কি রয়েছে, এখানে কোনো টাকা লাগে? এটা কে কে শুনেছো? এটা কে কে শুনেছো? এই অবজেকশনটা কে কে শুনেছো? একটু টাইপ করবে। আচ্ছা, একজন, দুজন। এখানে আমরা প্রত্যেকেই শুনেছি এই অবজেকশনটা, যে এখানে টাকা লাগে বা এখানে কোনো টাকা খরচ হয়। এই অবজেকশনটা আমরা প্রত্যেকেই ফেস করে থাকি। সো সেখানে দেখো, একটা বিষয় বলবো, কাউকে কখনো মিথ্যা কিছু বলে
হয় হয় না। আলটিমেটলি লাভটা কখন হবে? কখনো কাউকে মিথ্যা কথা বলে কখনো কিন্তু কারো লাভ হয় না বা লাভ করা সম্ভব নয়। তো সেখানে তুমি শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্সার তাকে দাও, যে এখানে কোনো টাকা লাগে, তাকে একটা সিম্পল অ্যান্সার দাও যে হ্যাঁ। তাকে একটা সিম্পল অ্যান্সার দাও, হ্যাঁ এখানে একটা, তাকে বলো না যে হ্যাঁ এখানে টাকা লাগে, তাকে সিম্পল একটা অ্যান্সার দাও, হ্যাঁ এখানে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট আছে কিন্তু এটা কোনো খরচ নয়। তাকে সিম্পল অ্যান্সার দাও। সে ভয় পাচ্ছে কিসের? অবজেকশনটা আগে ভালো করে বোঝো। সে ভয় পাচ্ছে কিসের? যে টাকা দেবো, আমার সাথে উল্টো পাল্টা কিছু হয়ে যাবে, বা ফেক হয়ে যাবে, ফ্রড হয়ে যাবে, আমি ইনকাম করতে পারবো আদৌ? সে ইনসিকিউর ফিল করছে। বোঝাতে পারলাম? সো তাকে তখন তুমি কি করো? তাকে তার কথাটাই বলো, যে হ্যাঁ এখানে টাকা খরচ হয়, বা হ্যাঁ এখানে টাকা লাগে, বা এখানে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট লাগে, কিন্তু এটা কোনো খরচ না, এটা হচ্ছে একটা ইনভেস্ট। বোঝাতে পারলাম? বা এটা তোমার নিজের একটা সোর্স অফ ইনকাম শুরু করার প্রথম একটা স্টেপ। তাকে এটা তুমি বলো, এই বিষয়টা তাকে বলো। যে কি অবজেকশন, ধরো একজনকে আমি ইনভাইট করছি, সে আমাকে বলছে যে এখানে কোনো টাকা খরচ হয় বা এখানে কোনো টাকা লাগে। তাকে একটা সিম্পল অ্যান্সার দাও, সিম্পল অ্যান্সার তাকে একটা দাও, যে হ্যাঁ এখানে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট আছে কিন্তু এটা কোনো খরচ না, এটা তোমার সোর্স অফ ইনকাম স্টার্ট করার প্রথম একটা স্টেপ। এছাড়া তুমি মার্কেটে অনেক কিছু পেয়ে যাবে ফ্রিতে, বা যেগুলোতে টাকা হয়তো খরচ হয় না, কিন্তু সেখান থেকে কিছু হয় না, লাভের লাভ কিছু হয় না। তাছাড়া তুমি এইভাবে অ্যান্সারটা তাকে দিতে পারো, যে হ্যাঁ এখানে টাকা খরচ হয় কিন্তু এখানে একটা ছোট একটা ইনভেস্টমেন্ট আমাদেরকে করতে হয়, কিন্তু এটা কোনো খরচ নয়, এটা আমাদের সোর্স অফ ইনকাম বা সোর্স অফ ইনকাম শুরু করার একটা রাস্তা বা ওয়ে, রাইট? প্রথম একটা স্টেপ। কিন্তু এছাড়াও তুমি এর বদলে বা এই সমস্ত কিছুর জন্য তুমি এখান থেকে লাইফ টাইম ট্রেনিং ফ্যাসিলিটি, লাইফ টাইম বিজনেস করার অপরচুনিটি পাবে। ক্লিয়ার করতে পারলাম? এইভাবে আমরা এই অপরচুনিটি বা এই অবজেকশন গুলোকে হ্যান্ডেল আমরা করতে পারি। এবং নেক্সট কি রয়েছে? ফ্রি হলে করতাম, টাকা দিয়ে কিছু করতে চাই না। এই অবজেকশনটাও করে থাকে মানুষ। ফ্রি হলে করতাম, টাকা দিয়ে কিছু করতে চাই না। কে কে শুনেছো? এখনো পর্যন্ত কে কে এই অবজেকশনটা ফেস করেছো? এই যে অবজেকশনটা কে কে ফেস করেছে এখনো পর্যন্ত, যে ফ্রি হলে করতাম, টাকার জন্য করছি না, বা টাকা লাগবে বলে করব না, বা টাকা দিয়ে কিছু করতে চাই না। একজন বোনের রেসপন্স পেলাম, সে ফেস করেছে। আর কেউ করনি এটা? এটাই তো প্রত্যেকটা প্রসপেক্টের কোশ্চেন থাকে, এটা প্রত্যেকটা মানুষের এই কোশ্চেনটা থাকে, যার জন্য এই অবজেকশনটা রাখা। যখন সে বলছে, অ্যাজ এ এক্সাম্পল একজন প্রসপেক্ট আমাকে বলছে যে ফ্রি হলে করতাম দাদা, টাকা দিয়ে কিছু করতে চাইছি না, এই মুহূর্তে টাকা দেওয়াটা সম্ভব হচ্ছে না, বা টাকা দিয়ে আমি কিছু করতে চাই না। তার কথায় এগ্রি করো, যে হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি ফ্রিতে কিছু খুঁজছো, কিন্তু একটা বাস্তব জিনিস তুমি আমাকে বলো তো, ফ্রিতে কি বর্তমান মার্কেটে কিছু হয়? বর্তমান মার্কেটে ফ্রিতে কিছু হয়? তাকে কোশ্চেন করো, যে বর্তমান মার্কেটে ফ্রিতে কিছু হয়? সে বলবে না, কিছু হয় না। আর হলেও সেখানে ইনকাম দেয় না। হ্যাঁ তোমাকে হয়তো বলবে ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি, কিন্তু সেখানে কোনো ইনকাম দেয় না।
আর এই যে এখানে তুমি টাকার কথা বলছো, এখানে টাকা খরচ ফ্রিতে হলে করতে, এখানে হ্যাঁ একটা ছোট্ট ইনভেস্টমেন্ট আছে, যেটা ইনভেস্টমেন্ট আছে এখানে, ছোট্ট একটা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এটা খরচ নয়, এটা একটা সুযোগ। ক্লিয়ার করতে পারলাম? এটা একটা সুযোগ, তাকে তখন তুমি এই অ্যান্সারটা করো, এটা একটা সুযোগ। এবার তুমি ডিসিশন নাও, সুযোগটা তুমি হাতছাড়া করবে নাকি সুযোগটা তুমি কাছে রাখবে। বোঝাতে পারলাম? এবং নেক্সট অবজেকশন কি রয়েছে? নেক্সট অবজেকশন কি রয়েছে? আমি আগে অনেক জায়গায় সেশন অ্যাটেন্ড করেছি, আমি আগে অনেক সেশন অ্যাটেন্ড করেছি বা সেশন দেখেছি। একটা জিনিস বুঝতে পারছি না, আস্তে আস্তে প্রত্যেকের ভিডিও অফ কেন হয়ে যাচ্ছে? ওয়েদার আমার এখানেও খারাপ, আমি নিজের ভিডিও অন করে সেশন করাচ্ছি। এখানে বুঝতে হবে ইম্পর্টেন্সটা কি, বা তোমার ইম্পর্টেন্সটা কোথায় রয়েছে। তোমার ইম্পর্টেন্স ওয়েদার নাকি ট্রেনিং? তোমার অন্ধকার হোক, অসুবিধার কিছু নেই, তোমাকে তোমার ফেস দেখাতে হবে এর কোনো মানে নেই, তোমাকে তোমার ফেসটাই দেখাতে হবে এর কোনো মানে নেই। তুমি অন্ধকারের মধ্যে ভিডিও অন করে রেখে দাও না কেন, অসুবিধার কি আছে? তোমার ভিডিও অন করলেও তোমার যে চার্জ খাবে, ভিডিও অফ রাখলেও সেই চার্জই খাবে। ক্লিয়ার করতে পারলাম? সো এটাও একটা অবজেকশনের মধ্যেই ছিল, এই যে আমি আগে অনেক জায়গায় সেশন দেখেছি। কি হলো এটা? সে অনেক জায়গায় সেশন দেখেছে কিন্তু সে রিস্ক নিতে পারেনি, সে কিন্তু রিস্ক নিতে পারেনি। বুঝতে পারলাম? সে আগে অনেক জায়গায় সেশন দেখেছে কিন্তু সে রিস্ক নিতে পারেনি, সে ডিসিশন নিতে পারেনি। সো তার কাছে আগে এটা ক্লিয়ার করো, এটা কোনো রিস্ক নয়, এটা কোনো রিস্ক নয়, এটা একটা সুযোগ। আর তার কাছে এটা ক্লিয়ার করো, এই সুযোগটা আমাকে, এই অপরচুনিটিটা আমাকে ক্যাচ করতে হবে, অপরচুনিটি, প্রত্যেকটা অপরচুনিটি মিস করতে গেলে চলে না। তার কাছে এটা ক্লিয়ার করো যে প্রত্যেক অপরচুনিটি যদি আমি মিস করে ফেলি, আমার হাতে কি থাকবে। আজকে বর্তমান মার্কেটে দেখো, বর্তমান মার্কেটে দেখো প্রত্যেকটা জায়গাতেই কম্পিটিশন আছে, রাইট? সেম আমাদের কোম্পানিতেও, আমাদের বিজনেসেও কম্পিটিশন রয়েছে, রাইট? অন্য কোম্পানির সেশন সে দেখেছে কিন্তু সে অবজেকশন কি করছে, আমি আগে অনেক জুম সেশন দেখেছি, ও করে কিচ্ছু হয় না, ওখান থেকে কিছু হয় না, শেষে এন্ড অফ দ্য টাইম আমাকে টাকার কথা বলে, এটা বলে ওটা বলে, এই সমস্যা ওই সমস্যা। তাকে সিম্পল একটা বিষয় বল, যে ভাই বা বোন, তোমার কি অ্যাকচুয়ালি কাজ করার কোনো ইচ্ছা আছে? তাকে কোশ্চেন করো যে অ্যাকচুয়ালি তোমার কাজ করার কি কোনো প্রয়োজন আছে? সে বলবে 100% আমার কাজ করার প্রয়োজন রয়েছে বলেই তো আমি ফর্মটা ফিল আপ করেছি। তাহলে তাকে বলো যে তুমি বিষয়টা না দেখে, না বুঝে, না শুনে প্রি জাজমেন্ট কেন করছো? প্রি জাজমেন্ট কেন করছো? আগে তুমি বিষয়টা দেখো, সাবজেক্টটা দেখো, দেন ডিসিশন তুমি নাও। ভালো লাগলে তুমি কাজটা করো, না লাগলে করার কোনো প্রয়োজন নেই, তোমাকে কেউ এখানে ফোর্স করবে না, তোমার মাথায় কেউ বন্দুক ধরে বলবে না যে তোমাকে 100% কাজ করতেই হবে। তাহলে তুমি প্রি জাজমেন্ট কেন করছো? একটা বিষয় মাথায় রাখবে, তাকে তখন তুমি বলো একটা বিষয় মাথায় রাখবে, প্রয়োজনটা তোমার, তাহলে সেশনটা কাকে দেখতে হবে? তোমাকেই দেখতে হবে। এবং ডিসিশন কাকে নিতে হবে? তোমাকেই ডিসিশন নিতে হবে। বোঝাতে পারলাম? আমি শুধু তোমাকে হেল্প করতে পারবো, স্টেপ বাই স্টেপ গাইড তোমাকে করতে পারবো। বোঝাতে পারলাম? যখন তুমি, যে মানুষটা যেমন কথা বলছে তাকে তখন তুমি যে সেইভাবেই যদি তুমি অ্যান্সার করতে পারো, তখন সেই মানুষটা বলবে যে না, একটা পারফেক্ট মানুষের কাছে পড়েছি। অর্থাৎ সব অবজেকশনের অ্যান্সার যদি তোমার কাছে থাকে, সেখানে কি ক্লিয়ার হচ্ছে, সেই মানুষটার কাছে কি ক্লিয়ার হচ্ছে, যে না, এটা একটা পারফেক্ট মানুষ যে আমাকে শেখাতে পারবে, যে আমাকে বোঝাতে পারবে। ক্লিয়ার? সো এটা ছিল ইনভিটেশনের অবজেকশন। ইনভিটেশন করতে গেলে এই অবজেকশন গুলো ন্যাচারাল, এমনটা নয়, দেখো ভাই বা বোন, এমনটা নয় যে
অবজেকশন তুমি একাই ফেস করছো, রিজেকশন তুমি একাই ফেস করছো, এমনটা নয়। প্রত্যেকটা মানুষ ফেস করে, প্রত্যেকটা মানুষ ফেস করে এসছে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি একদিনে 30টা ইনভিটেশন করেছি, তাও কোনো রেজাল্ট আসেনি, তাও কোনো রেজাল্ট আসেনি। আমি কি হেরে ঘরে বসে আছি? না, করতে হবে মানে করতে হবে। এই অবজেকশনের অ্যান্সার আমি নিজে শিখেছি। মার্কেটে কাজ করতে করতে অটোমেটিক্যালি অবজেকশনের অ্যান্সার তুমি পেয়ে যাবে, পারফেক্ট অ্যান্সার তুমি পেয়ে যাবে। যেটা আমি তোমাকে বলে দিলাম, যেটা আমি তোমাকে শিখিয়ে দিলাম, এটা কি আমি বললাম, যেটা একটা তোমাকে ওভারঅল আমি বোঝালাম যে এইভাবে অবজেকশন গুলো হ্যান্ডেল করতে হয়। কিন্তু কখনো ধরে ধরে গুনে গেথে অবজেকশন কখনো হয় না, কারণ একটা একটা মানুষের এক একটা অবজেকশন থাকে। বোঝাতে পারলাম? কিন্তু তোমাকে বুঝতে হবে কি, যে অবজেকশনটার পিছনে কারণ কি। যে মানুষটা বলছে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তার অবজেকশনের পিছনের কারণটা কি? সে ভয় পাচ্ছে, তাকে পজিটিভ সাপোর্ট দিতে হবে, তাকে একটু ট্রাস্ট দিতে হবে, তাকে একটু বিলিভ দিতে হবে। বোঝাতে পারলাম? যে মানুষটা বলছে যে আমি আগে করেছি, আমার দ্বারা হয়নি, আমি আগে চেষ্টা করেছি, আমার বন্ধু করেছে, কিছু করতে পারেনি, তাহলে তার অবজেকশনের এখানে মেইন ফান্ডামেন্টাল কি রয়েছে? মেইন ফান্ডামেন্টাল এটা রয়েছে, তার কাছে ফেলিয়ারের ভয় রয়েছে, তার কাছে ফেলিয়ারের ভয় রয়েছে। তাকে সেই জিনিসটা ক্লিয়ার করো। সো সেম, অবজেকশন এরকমই হয়, অবজেকশন এরকমই হয়। তোমাকে নিজে থেকে অ্যান্সার রেডি করে তাকে বলতে হবে। বোঝাতে পারলাম? এবং নেক্সট আমরা প্রত্যেকে চলে আসব, কারণ ওয়েদার খারাপ, কখন কি হয়, কারেন্ট চলে যায়, কিছুই বলতে পারছি না, ইনভার্টারেরও চার্জ শেষ। বোঝাতে পারলাম? সো লেট করব না, প্রত্যেকের নেক্সট টপিক কি রয়েছে আমাদের কাছে? দি রাইট ওয়ে টু ফলো আপ। কিভাবে আমরা সঠিকভাবে, বা সঠিক রাস্তা কি ফলো আপ করার? ফলো আপ করার জন্য সঠিক রাস্তা কি আছে? ফলো আপ করার সঠিক রাস্তা, যার জন্য তোমার মধ্যে প্রয়োজন কি পড়বে? আমি একদম প্রথমে দেখো বললাম যে কোন ভুলগুলো আমরা করছি, ওগুলো ছিল ভুল। যে ভুলগুলো আমরা করছি, একদম প্রথম স্লাইডে কি 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 ছিল? একদম প্রথম স্লাইডে ছিল অ্যাক্টিভ লিসনিং, নো বিল্ডিং ট্রাস্ট, গিভ আপ ইজিলি, ল্যাক অফ লার্নিং। এই যে এগুলো ছিল, এগুলো কি? এই ভুলগুলো আমরা করছি, এই ভুলগুলো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর এখানে কি, এখানে বলছে রাইট ওয়েতে কিভাবে ফলো আপ করতে পারবো, কারণ তোমার সিনিয়র তোমাকে সারা জীবন ফলো আপ করে দেবে না, তোমার সিনিয়র তোমাকে সারা জীবন ফলো আপ করে দেবে না। তাহলে তোমাকে রাইট ফলো আপ আগে শিখতে হবে। দেখো, ফলো আপ করার জন্য তোমার মধ্যে এই 5টা পয়েন্টের প্রয়োজন আছে, এই 5টা পয়েন্টের প্রয়োজন রয়েছে। যার মধ্যে কি রয়েছে, সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে ফলো আপ করবো? নাম্বার 1, কনফিডেন্স। যখন তুমি, সে তুমি যাই বলো না কেন তার সাথে, ইনভাইট করো, প্রসপেক্টিং করো, ফলো আপ করছো, অবজেকশন হ্যান্ডেলিং করছো, যাই করছো, যখন তুমি কাজ করছো বা কারোর সাথে কথা বলছো, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে প্রপার কনফিডেন্সের সাথে কথা বলতে হবে, প্রপার কনফিডেন্সের সাথে মানুষের সাথে কথা বলতে হবে। যদি কনফিডেন্স তোমার মধ্যে না থাকে, অ্যাজ এ এক্সাম্পল, আমি একজনকে ফলো আপ করছি, এইভাবে ফলো আপ করছি, আচ্ছা তুমি তাহলে এটা করো, তুমি তাহলে পেমেন্টটা করে দাও, ডকুমেন্টস গুলো সাবমিট করে দাও, বাকিটা আমি দেখছি, তারপরে করছি। এই টোনে যদি আমি একজনকে ফলো আপ করি, কখনো সে মানুষটা বিলিভই করতে পারবে না, বিশ্বাসই করবে না তোমাকে। হাই ভলিউমে কথা বলতে হবে, হাই ভলিউমে, ইনভাইটের সময় হাই ভলিউম রাখতে হবে।
যখন তুমি হ্যালো বলছো, হ্যালো, যখন তুমি হ্যালো বলছো, তখন যদি সেই মানুষটা ঘুমিয়েও থাকে উঠে বসবে, তোমার হ্যালো শুনে উঠে বসবে, সেই অ্যাক্টিভনেস, সেই কনফিডেন্সের সাথে তাকে হ্যালো বলো, তবেই তো তোমার সাথে তোমার কাজের রেজাল্ট আসবে। আর ডিরেক্টলি তাকে নাম ধরে ডাকো যখন ইনভাইট করবে। হ্যালো, আমি কি অনির্বাণের সাথে কথা বলছি? হ্যালো, আমি কি সাথী পালের সাথে কথা বলছি? ডিরেক্টলি নাম ধরে অ্যাপ্রোচ করো। সে তোমার থেকে বড়, সে তোমার থেকে ছোট, দ্যাটস নট ম্যাটার, কিচ্ছু ম্যাটার করে না। তোমার বিজনেসে তুমি তার থেকে বড়, সে তোমার বিজনেস সম্পর্কে জানে না, বোঝে না, কিছু জানেও না, তাহলে তুমি যা বলবে সে জানবে, তুমি যা বোঝাবে সে বুঝবে, তাহলে বড় কে? তোমার বিজনেসে তুমি বড়। ক্লিয়ার করতে পারলাম? ডিরেক্ট তাকে নাম ধরে অ্যাপ্রোচ করো। দেন তারপরে তার এজ শোনো, এজ শুনে মনে হয় যদি তাকে সম্মান দেওয়ার সে যোগ্য, তাকে সম্মান দাও। যদি মনে হয় যে সম্মান দেওয়ার সে যোগ্য না, তাকে সম্মান দেওয়ার দরকারই নেই, ডিরেক্ট নাম ধরে অ্যাপ্রোচ করো। সব থেকে ভালো হয় ডিরেক্টলি তার নাম ধরে যদি তুমি তার সাথে কথা বলতে পারো। কেন বলছি? যখন তুমি তার নাম ধরে কথা বলবে, তার তার কাছে একটা প্রপার যাবে যে না, সেই মানুষটা আমার থেকে সিনিয়র, এই একটা ইনফরমেশন তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বোঝাতে পারলাম? সো ইনভিটেশন করো, ফলো আপ করো, যাই করো, প্রথম প্রয়োজন কি? কনফিডেন্স। কখনো তোমার কনফিডেন্স যদি ল্যাক হয়, অর্থাৎ কনফিডেন্সের অভাব যদি হয়, কনফিডেন্সের অভাব যদি তোমার মধ্যে থাকে, কখনো সেই মানুষ প্রেজেন্টেশন দেখার পরেও তোমাকে বলবে টাকা আমি পাঠাবো, কিন্তু টাকা আর পাঠাবে না। কেন পাঠাবে না? তোমার মধ্যে কনফিডেন্স নেই, তোমার মধ্যে কনফিডেন্স ল্যাক ছিল, তোমার মধ্যে কনফিডেন্স লো ছিল, যার জন্য সেই মানুষটা তোমার উপরে ট্রাস্ট করতে পারেনি। ভাই তবে আমার কারেন্টটাও চলে গেছে, জাস্ট প্রত্যেকে ইগনোর করবে, প্রত্যেকে পিপিটিটার দিকেই দেখো। ওকে, সো যে বিষয়টা ছিলাম, কনফিডেন্স। কনফিডেন্স এমনই একটা জিনিস যেটা তোমার 100 নয় 1000% তোমার প্রয়োজন। তোমার বিজনেসে কনফিডেন্স খুবই খুবই প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? এবং নেক্সট কি? নেক্সট ভ্যালু। নেক্সট কি রয়েছে? ভ্যালু। অর্থাৎ যখন তুমি কোনো মানুষের সাথে কথা বলছো, যখন তুমি কোনো মানুষের সাথে কথা বলছো, তাকে ভ্যালু দিয়ে কথা বলো, তাকে ভ্যালু দিয়ে কথা বলো। অর্থাৎ তুমি তাকে ইনভিটেশন করছো, ইনভিটেশনের মধ্যে এমন একটা ভ্যালুয়েবল জিনিস রাখো যেটা তোমার কাজে লাগবে, যেটা সেই মানুষটারও কাজে লাগবে, প্লাস তোমারও কাজে লাগবে, তেমন একটা ভ্যালুয়েবল জিনিস দিয়ে বা ভ্যালুয়েবল কথা সেই কথার মধ্যে তুমি অ্যাড করো। বোঝাতে পারলাম? অ্যান্ড নেক্সট, কি রয়েছে? হেল্প অ্যান্ড গাইড। কখনো ফলো আপ করার সময় মাথায় এটা আসবে না যে আমি তাকে বলবো সে আমার সাথে জয়েন করবে, এই মানুষটা যদি জয়েন করে আমি আমার এই আইডির নিচে তার আইডিটা মারবো, আমার একটা পেয়ার কমপ্লিট হবে, দুটো পেয়ার কমপ্লিট হবে। এই চিন্তা ভাবনাটা তোমার বিজনেসে সব থেকে ডাউনফলে তোমাকে নিয়ে যাবে, সব থেকে ডাউনফলে তোমাকে নিয়ে যাবে। তোমাকে মাইন্ডে এটা রাখতে হবে, তোমার মাইন্ড সেট আপ এটাই থাকবে, আমি হেল্প করতে পারি, আমি গাইড করতে পারি, আমি হেল্প করব, আমি গাইড করব। বোঝাতে পারলাম? আর এখানে আরো একটা জিনিস মাথায় রাখবে, কাউকে প্রেসার দেবে না, কাউকে প্রেসার দেবে না, প্রেসার না দিয়ে গাইড করো, প্রেসার না দিয়ে গাইড করো। বোঝাতে পারলাম? প্রেসার না দিয়ে গাইড কিভাবে করব? তাকে, সে ধরো কোনো একটা বিষয়, কোনো একটা অবজেকশন তোমাকে করছে, তখন তুমি তাকে বলো, তখন তুমি তাকে বলো বা তুমি তাকে সেইভাবে অ্যান্সার দাও, তার কথাটাকে অ্যাপ্রোচ করো। সে তোমাকে কোনো কোশ্চেন করছে, তার কথাটাকে অ্যাপ্রোচ করো। যখন তুমি তার কথাটাকে অ্যাপ্রোচ করবে, সে সেটাকে প্রেশার হিসাবে নেবে না। বোঝাতে পারলাম?
যখন তুমি তার কথাটাকে, তার প্রবলেমটাকে অ্যাপ্রোচ করছো, দেন তারপরে তার সলিউশনটা তাকে শেয়ার করছো, তখন সে কিন্তু সেটাকে প্রেশার হিসাবে নেবে না। সেটাকে কিভাবে নেবে? সেটাকে সে তখন গাইড বা হেল্প হিসাবে নেবে। বোঝাতে পারলাম? এবং নেক্সট কি রয়েছে? প্রপার টাইমিং। ফলো আপের জন্য প্রপার টাইমিং থাকা খুবই জরুরি, খুবই জরুরি, মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাকে ফলো আপ কমপ্লিট করতে হবে, পার্টিকুলার যেই প্রসপেক্টই হোক না কেন। তোমাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফলো আপ কমপ্লিট করতে হবে। রিজন কি? বিকজ অফ রিজন একটাই, যখন একটা মানুষ, অ্যাজ এক্সাম্পল, যখন একজন পার্সন তোমার রেফারেন্সে সেশন অ্যাটেন্ড করছে, সেশন কমপ্লিট ফার্স্ট টু লাস্ট সে অ্যাটেন্ড করলো, সেখানে সে কি দেখছে? অপরচুনিটির বিষয় দেখছে, ইনকামের বিষয় দেখছে, সাকসেসের বিষয় দেখছে। তাহলে তার মধ্যে ছোট্ট একটা প্রদীপ জ্বলবে, ছোট্ট একটা প্রদীপ জ্বলবে। এবার অ্যাজ এ এক্সাম্পল, তোমার ঘরে একটা প্রদীপ জ্বলছে, ঘরের একদম মিডিলে একটা প্রদীপ জ্বলছে, বাইরে প্রচন্ড ঝড় উঠেছে, তুমি যদি টাইম মতো জানলা দরজা না বন্ধ করো, প্রদীপটা কি জ্বলবে না লিভে যাবে? তুমি যদি টাইম মতো জানলা দরজা না বন্ধ করো, তোমার প্রদীপটা কি জ্বলবে না নিভে যাবে? ইয়েস অর নো? জ্বলবে না। কেন? কারণ তুমি টাইম মতো ঘরের জানলা দরজা বন্ধ করোনি। বোঝাতে পারলাম? ফলো আপ জিনিসটাও সেম, ফলো আপ জিনিসটাও সেম। যখন তোমার রেফারেন্সে তোমার প্রসপেক্ট সেশন অ্যাটেন্ড করছে, তার মধ্যেও একটা ছোট্ট প্রদীপ, একটা আশা তার মধ্যে তৈরি হয়। কিন্তু যখন তুমি প্রপার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফলো আপ যদি না করো, সে অন্য মানুষের সাথে ডিসকাস করবে সেই বিষয়টাকে নিয়ে, আর সেই যখন অন্য মানুষের সাথে ডিসকাস করবে, ডিসকাশন করবে ওই বিষয়টাকে নিয়ে, সেই মানুষটা ওকে নেগেটিভ দিয়ে দেবে, আর সেই প্রদীপের আলোটাও নিভে যাবে। আর যদি প্রদীপের আলোটা নিভে যায়, তারপরে তুমি 1000 বার সেই প্রদীপটা জ্বালানোর চেষ্টা করলেও আর জ্বালাতে পারবে না। বিকজ অফ রিজন কি? রিজন সেই প্রদীপটা নিভে গেছে। যেমন একটা কাচের গ্লাস ভেঙে গেলে কখনো জোড়া দেওয়া যায় না, তেমন একজন মানুষের প্রদীপ নিভে গেলে কখনো আর জ্বালানো যায় না, বা তার মধ্যে সেই আগ্রহটা চলে গেলে, তার মধ্যে থেকে সেই কিউরিসিটিটা নষ্ট হয়ে গেলে কখনো আর সেই জিনিসটা তৈরি করা সম্ভব নয়। ক্লিয়ার? এবং নেক্সট কি রয়েছে? কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, তোমাকে ফলো আপের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তোমাকে ফলো আপের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে। তুমি একদিন ফলো আপ করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তুমি ফলো আপ কমপ্লিট করে দিলে, জয়নিং তোমার উঠতেও পারে, নাও উঠতে পারে, দ্যাটস নট ম্যাটার, এটা নর্মাল, কম্পালসারি। কিন্তু তোমাকে একদিন গ্যাপে গ্যাপে, একদিন গ্যাপে গ্যাপে তার সাথে কানেক্ট থাকতে হবে, তাকে কনসিস্টেন্সির সাথে ফলো আপ করতে হবে। যেমন আজকে আমাকে ধরো কেউ বলে দিল আমার টাকার সমস্যা, আমরা কি করি? তার নামটা লিস্ট থেকে বাদ দিয়ে দিই। এটা করতে গেলে চলবে না, তাকে কনসিস্টেন্সির সাথে ফলো আপ করতে হবে। মিনিমাম তোমাকে তোমার 15 দিনের একটা শিডিউল বানাতে হবে, 15 দিনের একটা শিডিউল তোমাকে বানাতে হবে। শিডিউল আমি প্রত্যেককে, আমাদের এই 4 ডেজ ওয়ার্কশপ কমপ্লিট হয়ে গেলে তারপর একদিন ট্রেনিং এ আমি তোমাদেরকে টোটালি শুধু ফলো আপের উপরে ট্রেনিং করাবো। দেন সেদিন আমি ক্লিয়ার করে দেবো ফলো আপের শিডিউল কেমন হওয়া উচিত, সমস্ত কিছু। তোমাকে প্রপার একটা 15 দিনের শিডিউল তোমাকে বানাতে হবে, যেখানে প্রত্যেক 2 দিন গ্যাপে গ্যাপে, প্রত্যেক দিন না, 2 দিন গ্যাপে গ্যাপে তাকে কিছু মেসেজ, কিছু হাই কনভারসেশন মেসেজ তোমাকে পাঠাতে হবে, এবং তার সাথে অ্যাজ এ কলে কানেক্ট হতে হবে, কথা বলতে হবে। বোঝাতে পারলাম? কারণ দেখো, এবার আমাদের মনে হতেই পারে যে দাদা, ফলো আপ মানে কি মানুষের পিছনে লেগে থাকা?
ফলো আপ মানে লেগে থাকা নয়। ফলো আপ মানে লেগে থাকা নয়, ফলো আপ মানে হচ্ছে রিলেশন বিল্ড আপ বা রিলেশনশিপ। ক্লিয়ার? তুমি যখন একটা মানুষকে ফলো আপ করছো, 15 দিন যদি একটা মানুষকে তুমি ফলো আপ করো, 15 দিন যদি তুমি একটা মানুষকে ফলো আপ করো, তাহলে তুমি বলো সেই মানুষটার জয়নিং কনফার্ম হয় না? 100% হয়। 100%। 100% ফলো আপ করলে জয়নিং কনভার্ট হয়। একদিনে একটা মানুষ কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু 15 দিনে রিলেশন তৈরি হচ্ছে মানে বিশ্বাস অটোমেটিক্যালি আসবে। যেখানে প্রথমেই দেখো, প্রথম স্লাইডেই আমি তোমাদেরকে বলেছিলাম যেটা কি, সহজে হাল ছেড়ে দেওয়া, ইজিলি গিভ আপ। এই সহজে হাল ছেড়ে দিই বলেই আজকে আমাদের হাল এই। যদি সহজে হালটা না ছাড়তাম, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু করে ফেলতে পারতাম। সো হাল ছাড়তে গেলে চলবে না। প্রপার 15 দিনের একটা ফলো আপের শিডিউল তোমাকে তৈরি করতে হবে। তার নাম, আজকে তার ট্রেনিং কমপ্লিট হচ্ছে, 24-48 ঘন্টার মধ্যে ফলো আপ করে ফেললাম। ফলো আপ করার পরে যদি যদি তার জয়েনিং কনফার্ম হয়, ভেরি গুড। না হলে 15 দিনের ফলো আপ লিস্টে তার নামটা লিখে নিলাম, তাকে কনসিস্টেন্সির সাথে ফলো আপ করছি, কনসিস্টেন্সির সাথে ফলো আপ করছি। এবার তুমি বলো রেজাল্ট আসবে কি আসবে না? অ্যান্সার তুমি টাইপ করে বলো, রেজাল্ট আসবে কি আসবে না? 100% আসবে। তো এটা ছিল সঠিক ওয়ে কিভাবে আমরা ফলো আপ করব। বোঝাতে পারলাম? দেখো, একটা জিনিস শুধু মাথায় রাখবে, ফলো আপ মানে যে শুধুই আমরা ফোন কলের মাধ্যমে ফলো আপ করবো এমনটা নয়। ফলো আপ মানে আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ফলো আপ করব, ফোন কলে ফলো আপ করব, তুমি মিটিং এর মাধ্যমে ফলো আপ করতে পারো। যে না, তোমার 10 জন রয়েছে, তুমি গুগল মিট বা জুমের মাধ্যমে একটা সেশন তুমি নিজে তো তাদেরকে দিলে, তাদের সাথে একটা মিটিং এর লিংক তুমি শেয়ার করলে, করে তাদের সাথে ডিরেক্টলি তুমি কথা বললে, সেখানে 5 জন থাকলো বা সে একা থাকলো, একা, তাকে গুগল মিটের লিংক তুমি দিয়ে দাও, যে এই লিঙ্কে তুমি জয়েন করো, তাহলে তোমাকে কিছু ইনফরমেশন আমি দিতে পারবো, দিয়ে তুমি তাকে কন্টিনিউয়াসলি ফলো আপ করো। বুঝতে পারলাম? অ্যাজ এ ফোন কলের মাধ্যমে ফলো আপ করো, হোয়াটসঅ্যাপ মেসেজ, মিটিং, ডিফারেন্ট ডিফারেন্ট অফার দিয়ে তুমি ফলো আপ করতে পারো। বুঝতে পারলাম? ফলো আপ মানে যে মানুষকে জয়েন করাতে হবে এমনটা মোটিভ নয়। ফলো আপ মানে মানুষকে হেল্প করা, গাইড করা, সাপোর্ট করা, রিলেশন তৈরি করা, এটাই ফলো আপ। এটা ক্লিয়ার হয়েছে যে ফলো আপ জিনিসটা কি? আশা করছি এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং নেক্সট আমরা দেখব কি, অবজেকশন টু দি ফলো আপ। ফলো আপের সময় যে অবজেকশন গুলো আমরা ফেস করে থাকি, ফলো আপের সময় যে অবজেকশন গুলো আমরা ফেস করে থাকি, আমি সময় দিতে পারবো না, পরিবার রাজি হবে না, পরে জানাবো, ভেবে দেখি, টাকার সমস্যা, এই কটাই থাকে। কারণ বাকি যা তোমাকে বলে দিলাম, ইনভিটেশনের ওখানে ম্যাক্সিমাম সব অবজেকশন আমি বলে দিয়েছি। সো কেউ যদি তোমাকে বলে সময় দিতে পারবো না বা সময় পাবো না, আমি একটা কাজ করছি, অলরেডি আমি একটা কাজের সাথে যুক্ত রয়েছি, বা অনেকে দেখবে তোমাকে অবজেকশন করবে এমন যে আমার বাড়ির কাজ রয়েছে যার জন্য আমি পারবো না, এটা রয়েছে ওটা রয়েছে যার জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সকিউজের জন্য আমি সময় দিতে পারবো না।
তাকে শর্ট অ্যান্ড সিম্পল একটা অ্যান্সার করো, আচ্ছা বেশ। কিন্তু এখানে হয়তো সেশনে তুমি দেখেছো যে তুমি তোমার সারা দিনে অ্যাজ এ সুইটেবল 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে তুমি কাজটাকে অপারেট করতে পারবে, এমনটা নয় যে তোমাকে আমরা 2 থেকে 3 ঘন্টা সময় ডিসাইড করে দেব। সময়টা তোমাকে ডিসাইড করতে হবে কোন সময় দিয়ে তুমি কাজ করতে পারবে। বোঝাতে পারলাম? সিম্পল অ্যান্সার তাকে দিলে। অনেকে বলে পরিবার রাজি হবে না, অনেকে বলে পরিবার রাজি হবে না বা বাড়ি থেকে করতে দেবে না কাজটা, এই সমস্ত কথা যখন বলবে, অর্থাৎ কি সে কি বলছে? সে বলছে যে পরিবার রাজি হবে না, মানে তার কথার পিছনে কারণটা কি রয়েছে, যে না সে নিজে চাইছে না। তাকে তখন তুমি কোশ্চেন করো যে তুমি কি ডিসিশন নিতে চাইছো, তাকে কোশ্চেন করো যে তুমি কি ডিসিশন নিতে চাইছো। পরিবারের প্রবলেমটা যদি না থাকে, তুমি কি ডিসিশন নিতে চাইছো? সে বলবে হ্যাঁ আমি করতে চাইছি। তাহলে একটা জিনিস মাথায় রাখো ভাই বা বোন, তুমি যখন করতে চাইছো তাহলে তোমাকে ডিসিশন তোমাকেই নিতে হবে, লাইফ তোমার, ডিসিশন তোমাকে নিতে হবে। কারণ তুমি সমস্ত কিছু কিন্তু বাড়িতে পারমিশন নিয়ে করো না। যেমন তুমি অ্যাজ আ এক্সাম্পল একটা রিলেশনে আছো, তুমি কি বাড়ি থেকে পারমিশন নিয়েছিলে রিলেশনে যাওয়ার জন্য? একটা ছেলে পাড়ার মোড়ে দাঁড়িয়ে সিগারেট বিড়ি খাচ্ছে, তাহলে সে কি বাড়ি থেকে পারমিশন নিয়ে সিগারেট বিড়ি খাচ্ছে? না। তাহলে তার বেলা তার পরিবার রাজি হয়ে গেছে। তাকে তখন কোশ্চেন করো যে ভাই তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, তোমার ফিউচার? কারণ একটা বিষয় মাথায় রাখবে, তুমি একবেলা না খেয়ে থাকবে, তোমাকে কেউ খেতে দেবে না, তোমার পরিবার কেউ খেতে দেবে না। বুঝতে পারলাম? তখন তাকে এই বিষয়গুলোকে নিয়ে ফলো আপ করো, বিষয়টা তাকে রিয়েলিটি অর্থাৎ বাস্তবতার সাথে তাকে পরিচয় করিয়ে দাও। দেখো অটোমেটিক্যালি সেই মানুষটার অবজেকশনও কমে যাবে, সে তোমার সাথে কাজও করতে চাইবে। এবার আসি মহান ব্যক্তি যারা বলে পরে জানাবো ভেবে দেখি, তাদেরকে কি বলবো? এখানে আমরা প্রথমে একটা জিনিস দেখলাম কি প্রেসার দেওয়া যাবে না, তাহলে এদেরকে কি বলবো? পরে জানাবো ভেবে দেখি। তাদেরকে শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্সার দাও। তারা পরে জানাবে ভেবে দেখছে মানে তারা এক্সকিউজ দিচ্ছে, এটা তোমাকে বুঝতে হবে। এক্সকিউজ কেন দিচ্ছে? তার মধ্যে কোনো ডাউট আছে, সেই ডাউটটা ক্লিয়ার করতে হবে। তখন তাকে বলো আচ্ছা বেশ, তুমি পরেই জানিও ভেবেই দেখো। বাই দা ওয়ে তোমার কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো, আমি এখনো ক্লিয়ার করে দিতে পারবো। কারণ আজ থেকে 2 বছর 3 বছর যখন তুমি বিজনেস শুরু করেছো, এটা তাকে এক্সাম্পল দাও, আজ থেকে 2 বছর 3 বছর আগে আমিও ডিসিশন নিতে পারছিলাম না, আমিও বলেছিলাম ভেবে দেখি পরে জানাবো, যেটা তোমাকে বলছে। কিন্তু তারপর দিন আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি লাভের লাভটা কি হচ্ছে। আমি তাকে এক্সকিউজ দিচ্ছি না নিজেকে এক্সকিউজ দিচ্ছি? বোঝাতে পারলাম? তাকে রিয়েলিটির সাথে ফেস করিয়ে দাও, তাকে রিয়েলিটি জিনিসটাকে বোঝাও। এবার আসি আরো একটু মহান ব্যক্তিদের কাছে, যারা বলে টাকার সমস্যা। তখন তুমি তাকে কোশ্চেন করো, সিম্পল একটা কোশ্চেন করো, আচ্ছা তোমার যদি টাকার সমস্যা না হয় তুমি কি কাজটা করবে? সে বলবে হ্যাঁ করব। তাহলে একটা জিনিস তুমি ভাবো, তোমার এই টাকার সমস্যা, তোমার টাকার সমস্যা যদি না থাকে তুমি কাজটা করবে। কিন্তু একটা জিনিস আমাকে বলো, তোমার যে প্রবলেম, তুমি যদি কাজটা না করো তাহলে কি তোমার টাকার সমস্যা ঠিক হয়ে যাবে? তাহলে কি তোমার টাকার সমস্যা ঠিক হয়ে যাবে? ও বলবে না, সমস্যাটা আরো বাড়বে নিশ্চয়ই। অ্যাজ এ এক্সাম্পল, ধরো তোমার টাকার সমস্যা, তুমি বলছো তোমার পায়ে একটা কাঁটা ঢুকেছে, সেই কাঁটাটা তোমাকে একটা সুই বা একটা সেফটি পিন দিয়ে বার করতে তো হবে।
রাইট? সো সেটার জন্য তোমাকে এখানে ডিসিশন নিতে হবে। বার না করলে কি হবে? কাঁটাটা যদি তুমি বার না করো, সেই জায়গাটা কি হবে? আস্তে আস্তে সেখানে আস্তে আস্তে প্রবলেমটা আরো বড় হবে, আরো বড় হবে, শেষে তোমার পাটাও কেটে বাদ যেতে পারে। তাহলে তোমাকে প্রবলেমটা গোড়া থেকে শেষ করতে হবে। মানে কি? তোমাকে কাঁটাটা তুলে ফেলে দিতে হবে। সেম তোমার টাকার সমস্যা আমি বুঝতে পারছি। কারণ দেখো, আজকে বর্তমানে আমরা প্রত্যেকে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। টাকার সমস্যা আমাদের প্রত্যেকের পরিবারে। আজকে তুমি বলো, আমার ব্যাংকে যদি 10 কোটি টাকা থাকতো, আমি কি ওয়ার্ক ফ্রম হোম খুঁজে বেড়াতাম? তুমি কি খুঁজে বেড়াতে? না। তাহলে টাকার সমস্যা বলেই তো কাজ করতে হবে। হ্যাঁ, এখানে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট তোমার লাগছে, কিন্তু এটা তোমার কোনো খরচ নয়, এটা একটা সুযোগ। এবার তুমি ডিসিশন নাও, সুযোগটা তুমি রাখবে নাকি সুযোগটা তুমি ছেড়ে দেবে। কারণ তোমার সমস্যাটা টাকার, সো তোমার সমস্যাটা গোড়া থেকে শেষ করতে হবে। তাকে এইভাবে এক্সাম্পল দিয়ে তাকে বোঝাও বিষয়টা। যখন তুমি তাদেরকে এইভাবে বোঝাতে পারবে, তখন তোমার ফলো আপের সঠিক পদ্ধতি হবে। আর ফলো আপ মানেই অবজেকশন। অবজেকশন করবে, অবজেকশনের অ্যান্সার দিলেই ফলো আপ হচ্ছে। বোঝাতে পারলাম? এবার আসি কিছু বিষয় নিয়ে। যেটা কি বললাম, ফলো আপের অবজেকশন এই কটা ক্লিয়ার করে দিলাম আমি প্রত্যেকের কাছে, এবং প্রত্যেককে আমি পিডিএফও প্রোভাইড করে দেব। সেশনে কজন রয়েছে? 13 জন পার্টিসিপেট রয়েছে। এই 13 জন পার্টিসিপেটই পাবে যে পিডিএফ। এমনটা নয় যে কেউ ঘরে বসে আছে, বসে বসে পিডিএফ পেয়ে যাবে। কারণ আমার বহু রাতের পরিশ্রম, কঠোর তপস্যার পরে আমি এই ফলো আপ গুলো শিখেছি, এই কোশ্চেনের অ্যান্সার গুলো শিখেছি, অবজেকশন গুলো শিখেছি। আমি তো যাকে তাকে দিয়ে দেব না, রাইট? সো সেম, এখানে যে কষ্ট করে বসে আছে একমাত্র সেই পাবে, আইদার কেউ পাবে না। কার কি প্রবলেম, কার বাড়িতে কারেন্ট নেই? কারেন্ট তো আমার বাড়িতেও নেই, কারেন্ট আমার বাড়িতেও নেই। বোঝাতে পারলাম? সো প্রবলেম, যা প্রবলেম তার থাকুক, আরো প্রবলেম হোক লাইফে, কোনো বিষয় না। আমরা ভাবছি না সেসব নিয়ে। আমরা ভাবছি যে আমার প্রসপেক্টের প্রবলেম কিভাবে আমরা সলিউশন করতে পারবো, রাইট? সো এই প্রবলেমের সলিউশন করানোর জন্য যে বিষয়গুলো আমি বললাম, প্রপারলি এই বিষয়গুলো ফলো করতে হবে আমাদেরকে, ফলো করতে হবে, এবং কনফিডেন্সের সাথে কথাগুলো আমাদেরকে ডেলিভার করতে হবে। অর্থাৎ কি, আমরা যখন কথা বলি আমাদের মধ্যে ল্যাক অফ কনফিডেন্স থাকে, কনফিডেন্সের ঘাটতি থাকে, যার জন্য আমরা মানুষ আমাদের কথাই বা মানুষকে আমরা অ্যাপ্রোচ করতে পারছি না। মেজরিটি মানুষের প্রবলেম এটাই। যখন আমি ইনভাইট করছি, অর্ধেন্দুদা ইনভাইট করছে, তখন তো মানুষের এত অবজেকশন, এত কোশ্চেন কিন্তু থাকছে না। যখন তোমরা করতে যাচ্ছ, তখন সেই মানুষগুলো হচ্ছে না, সেই কাজটাই হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ অফ রিজন একটাই, তোমাদের মধ্যে কনফিডেন্সের ঘাটতি। আজকে একজন অন্ধ মানুষ কখনো আর একজনকে রাস্তা দেখাতে পারে? সম্ভবই না, রাইট? তো তোমাকে আগে রাস্তাটা দেখতে হবে, তুমি সেই মানুষটার অ্যাজ এ পজিটিভ সাপোর্ট হিসাবে চলবে। ক্লিয়ার করতে পেরেছি? প্রত্যেকের কাছে ক্লিয়ার? থ্যাংক ইউ প্রত্যেককে প্রপারলি ফার্স্ট টু লাস্ট সেশনটাকে অ্যাটেন্ড করার জন্য। এবং যারা কনসিস্টেন্সির সাথে সেশন অ্যাটেন্ড করেছো, রিওয়ার্ড তো তাদের জন্য থাকছেই, প্লাস তাদের জন্য নেক্সট আগামীকাল আরো একটা সেশন থাকছে, যে সেশনে আমি ট্রাই করব আরো যে বিষয়গুলো বা ছোট্ট ছোট্ট যে ভুলগুলো আমরা করছি, যে টপিকগুলো আমাদের প্রয়োজন, লাইফে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ডিসকাস করার। এবং আগামীকাল যে সেশনটা থাকবে আমাদের, সেই সেশনটাতে আমরা প্রপার একটা রোড ম্যাপ পেয়ে যাব, যে কোন রোড ম্যাপে কাজ করলে আমরা সফল হতে পারবো, ইনকামটা বাড়বে, এবং লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবো। বোঝাতে পারলাম? কারণ একটা জিনিস মাথায় রাখবে,
তুমি কোনো শপিং মলে যাও, গিয়ে একটা এক্সকেলেটারে তুমি উঠবে যেটা ওপর থেকে নিচে নামছে, সেই এক্সকেলেটারে যদি তুমি ওঠো কখনো ওপরে উঠতে পারবে? অর্থাৎ কি, রাইট ডাইরেকশনে তুমি যদি যাও তাহলে তুমি সফলতার জায়গায় যেতে পারবে, আর যদি রং ডাইরেকশনে তুমি যাও তাহলে কখনো সফলতার জায়গায় যেতে পারবে না। ক্লিয়ার করতে পারলাম? সো প্রত্যেককে থ্যাংক ইউ কনসিস্টেন্সির সাথে সেশনটাকে অ্যাটেন্ড করার জন্য, এবং অনেকটা রাত হলো। সো প্রত্যেককে গুড নাইট, এবং প্রত্যেককে উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ প্রত্যেককে কনসিস্টেন্সির সাথে সেশনটাকে অ্যাটেন্ড করার জন্য। এবং রাতের মধ্যে গ্রুপে প্রত্যেককে অবজেকশন পাঠিয়ে দেওয়া হবে, অবজেকশন নিচে অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সার সহ সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হবে, সেই জিনিসটাকে প্রপার সেইভাবে ফলো করো, এবং আগামীকাল আবার দেখা হচ্ছে। ওকে, সো আমি সেশন থেকে লেফট নিয়ে নিচ্ছি, প্রত্যেকে লেফট নিয়ে নিতে পারো।